হ্যালো এভরিওয়ান, তো তোমরা সবাই কেমন আছো? আমি তো খুব ভালো আছি। তো আজকে তোমাদের সাথে আমি শেয়ার করতে যাচ্ছি খুব অল্প খরচের মধ্যে কী করে তোমরা নবদ্বীপটা ট্যুরটা কমপ্লিট করবে খুবই অল্প খরচে। সেটারই একটা ছোট্ট ভিডিও নিয়ে তোমাদের সাথে চলে এসেছি। তো তোমরা ভিডিওটা ফুল দেখো, তাহলে তোমরা বুঝতে পারবে কী করে তোমরা পুরো ট্যুরটা কমপ্লিট করবে। তো ফার্স্টেই আমরা এখানে নিত্যানন্দের মন্দিরে চলে গেছিলাম। সেখানে গুরু পূর্ণিমা থাকায় সেখানে প্রচুর লোকজন আসছিলো, সেখানে পুজো হচ্ছিলো। তো সেখানে আমরা কিছুটা সময় কাটিয়েই কিন্তু আমরা বেরিয়ে গিয়েছিলাম নরহরির যে মন্দির আছে সেই মন্দিরে। সেখানে এক সাইডে ছিল মন্দির, তার অপোজিটেই ছিল ভবন, যেখানে শুধুমাত্র 300 টাকা থেকেই কিন্তু রুম স্টার্ট। তো এখানে কিন্তু খাবারও পাওয়া যায় মাত্র 70 টাকা পার পার্সনের, পুরো নিরামিষ খাবারটা কিন্তু ভীষণ ভালো ছিল, কারণ বাইরে গিয়ে ফ্রেশ খাবার পাওয়াটাও কিন্তু একটা বিশাল বড় ব্যাপার। এখানে যেমনই ফ্রেশ তেমনই খুব সুস্বাদু টাইপের খাবার ছিল, আর খুবই অল্প খরচের মধ্যেই তোমরা খাবারটা পাচ্ছ। তো তোমরা কিন্তু এখানে থাকতে পারো, এখান থেকে খাবার নিতে পারো, কিন্তু হ্যাঁ এখানে কিন্তু একটা টাইম মেনটেন করতে হবে। সেই টাইমের মধ্যেই তোমাদেরকে খাবারটা দেওয়া হবে, আদারওয়াইজ কিন্তু দেওয়া হবে না। তো তোমরা যারা এই টাইমের মধ্যে খাবারটা কালেক্ট করতে হবে, খেতে পারবে তোমরা এখান থেকে নিয়ে। আর এখানে কিন্তু তোমাদেরকে বসেই খেতে হবে, পার্সেলের এখানে কোনো সুবিধা নেই। এখন চলে আসি যে আমরা নবদ্বীপের কোন কোন জায়গাতে ঘুরলাম। ফার্স্টেই চলে আসি আমরা যেইখানে ছিলাম ভবনে, তারই অপোজিটে কিন্তু সেখানে একটা মন্দির ছিল, যেই মন্দিরে সেখানে রাধাকৃষ্ণের লীলার খুবই সুন্দর সুন্দর মূর্তি সাজানো ছিল। তার সাথে সেই 60 ফুটের যে মন্দির যে প্রতিমাটা আছে সেটাও কিন্তু সেখানেই ছিল। তো আমরা সেখানে ফার্স্টে যাই, গিয়ে পুরো জায়গাটা এক্সপ্লোর করি। আর সেখানে যা জিনিসগুলো আমরা দেখতে পারছি সবটাই কিন্তু আর্টিফিশিয়াল। যেরকম এই গুহাটা দেখছো, এগুলোও কিন্তু বানানো, সবটাই কিন্তু আর্টিফিশিয়াল। এখানে কোনোটাই কিন্তু নর্মালি ন্যাচারাল নয়। তো এখানে রাধাকৃষ্ণের মূর্তিগুলো এত সুন্দর, তার বলার মতন না। আমি প্রত্যেকটা মূর্তির প্রত্যেকটা শর্ট ক্লিপ খুব সুন্দরভাবে নিয়েছি। এখানে রাধাকৃষ্ণের যে লীলার যে একটা ধরন, পুরো বাস্তবভাবে সেগুলোকে এখানে ফুটিয়ে তোলার পুরোপুরিভাবে চেষ্টা করা হয়েছে, আর সেগুলো কিন্তু সামনে থেকে আরও বেশি সুন্দর লাগছিল। ঠিক আছে, এই জায়গাটা তো আমি এক্সপ্লোর করলামই, তোমরা দেখতে থাকো। এরপরে কিন্তু আমরা যেখানে গিয়েছিলাম সেটা হলো নিমাইয়ের যে জন্মস্থান, সেটা কিন্তু এই নরহরির যে ভবনটা, সেখান থেকে আমরা জাস্ট হেঁটেই চলে গেছি। কিন্তু হ্যাঁ, এই জায়গাটাতে না প্রচণ্ড গরম হয়। তোমরা যদি ঠান্ডার দিনে ঘুরতে আসো, আমার মনে হয় তাহলে হয়তো তোমরা খুবই আরামভাবে আর খুবই ভালোভাবে হয়তো ঘুরতে পারবে, কারণ আমরা যখন গিয়েছি তখন এতটা গরম ছিল, সত্যি ভীষণ কষ্ট হয়েছে আমাদের ঘুরতে, পুরো ঘেমে যাচ্ছিলাম। আর আমি যখন কোনো নতুন জায়গাতে যাই তখন কিন্তু আমার ভীষণ ভালো লাগে সেই জায়গার প্রত্যেকটা জিনিস এক্সপ্লোর করতে। এখানে যেমন তুলসীর মালা এগুলো পাওয়া যাচ্ছিলো, তো আমি সেগুলো এক্সপ্লোর করি, আর সেখান থেকে একটা তুলসীর মালা আমি কিনেও নিয়েছিলাম। আর আমি যে ভবনটাতে ছিলাম তার অপোজিটের যে জায়গাটা, যেটার কথা তোমাকে বলছি, সেখানে কিন্তু একটা মিউজিয়াম আছে, সেটাও কিন্তু তোমরা এক্সপ্লোর করতে ভুলো না। অবশ্যই হয়তো তোমাদের জায়গাটা খুব ভালো লাগবে। আরেকটা কথা বলে রাখবো, এখানকার টোটো যারা আছে চালায়, তারা কিন্তু টুরিস্টের থেকে একটু বেশি চার্জ করার চেষ্টা করে সবসময়। তো তোমরা একটু বার্গেন করে নিও। আর যারা প্রথমবার আসছো তারা কিন্তু চেষ্টা করো যে কোনো লজ না নিয়ে এরকম মন্দিরের ভেতরের ভবনগুলোতেই থাকা। আমার মনে হয় যে এটা হয়তো অনেকটাই সেভ হবে তোমাদের জন্য। তো আমরা যেখানে নিমাইয়ের যে জন্মভূমি সেখানেতে গিয়েছিলাম, জন্মস্থানে, সেটা কিন্তু একটা নিম গাছের নিচে তার আতুর ঘর ছিল, যেখানে মা সুচিতাকে কোলে নিয়ে বসেছিল। সেই নিম গাছটা কিন্তু তার জন্মের সময় থেকে আছে। তোমরা আমাকে প্লিজ কমেন্ট করে জানাও তাহলে সেই গাছটার বয়স কতটা হতে পারে, কারণ আমার তো মনে হয় যে সেটা অনেক বছর হবে, আমার একদম আইডিয়া নেই। আর এই মালা দেখতে পারছো, তুলসীর মালাগুলো, আমি এখান থেকে কিন্তু একটা মালাও আমি নিয়েছি, কারণ আমার নতুন জায়গার নতুন বিশেষত্ব কিছু না কিছু সব জায়গাতেই থাকে। আমার সেই জিনিসগুলো দেখতে বা পসিবল হলে সেখান থেকে কিছু নিতে আমি ভীষণ ভালোবাসি। তো এখান থেকেও একটা তুলসীর মালা নিয়েছি, কারণ এই জায়গাটা আমার ভালো লেগেছে। আর এখানে যেহেতু স্পেশালিটি বলতে এই তুলসীর মালাটাই। কিন্তু প্রচণ্ড গরম ছিল, তোমাদের তো আমি বলেই দিলাম। আর এই হলো সেই নিমাইয়ের জন্মভূমি, যেখানে আমরা কিন্তু হেঁটেই চলে আসছি। তো এই জায়গাটাও ছিল ভীষণ সুন্দর।
এই ছিল সেই নিম গাছ, যেটা অনেক অনেক বছরের পুরনো। এত বড় নিম গাছটা আমি আগে কখনো দেখিনি। আর মা সূচি এখানে কোলে নিয়ে বসে আছে প্রভু নিমাইকে, তা দেখতে একদমই অপূর্ব লাগছে। এখানেই কিন্তু তার আতুর ঘরটা ছিল। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি, কারণ আমি এর থেকে বেশি আর আমার পক্ষে ঘোরা পসিবল হয়নি। আমি আবারও আসবো নতুন একটা কোনো ভিডিও নিয়ে। তোমরা অবশ্যই জানিও যে জায়গাটা কতটা এক্সপ্লোর করতে পারলাম। আমি নেক্সট টাইম হয়তো আরও ভালো করে এই নবদ্বীপটা এক্সপ্লোর করব, কারণ এখন আমার কাছে টাইমের অভাবে কিন্তু আমি আর ঘুরে উঠতে পারলাম না। চলো টাটা সবাইকে।